আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্টারল্যান্ড বিজনেস সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি সোহেল রানা, ম্যানেজিং ডিরেক্টর, স্টারল্যান্ড বিজনেস সলিউশন লিমিটেড। আজকে আমি আপনাদেরকে আমাদের যারা প্রজেক্ট ডিরেক্টরদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রাথমিক একটা ব্রিফিং আলোচনা করব। যে ব্রিফিং এ আপনারা জানতে পারবেন আমাদের প্রজেক্ট ডিরেক্টরদের সুযোগ সুবিধা, করণীয় এবং তাদের আগামী ভবিষ্যতের ইনকাম কত টাকা পর্যন্ত হতে পারে। আমরা সাধারণত সবাই কেউ বিজনেস করি, কেউ চাকরি করি, কিন্তু বিজনেস সবার দ্বারা সম্ভব হয় না যেহেতু পুঁজির অভাব। পুঁজি একটা বড় বিষয়। পুঁজির সাথে যুক্ত আছে ঝুঁকি। যে কোনো বিজনেসে একটা ঝুঁকি আছে। আপনি যদি একটা মুদির দোকান দেন 5 লাখ টাকা দিয়ে, হয়তো বা কোনো একদিন দেখা যাবে যে সেই দোকানের প্রোডাক্ট গুলো আপনি হয়তো বাকি দিয়ে দোকানের অর্থ অনেকটাই শেষ করে দিচ্ছেন। এইভাবে বিভিন্ন বিজনেসের হয়তো বা ছোট বড় ঝুঁকি থাকে। তবে স্টারলিন বিজনেস সলিউশন আপনাদেরকে এমন একটা বিজনেসের পরামর্শ বা গাইডলাইন দিবে যেখানে ঝুঁকি বলতে গেলে 0%। কারণ আপনাকে এখানে কোনো ইনভেস্ট করতে হবে না। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রোগ্রামে চলে যাই। আমাদের প্রোগ্রামটা আজকে হয়তো একটু লম্বা সময় হতে পারে। আপনারা যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, আমি নিশ্চিত ইনশাল্লাহ আপনারা আমাদের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যুক্ত হবেন। প্রথমে আমরা বলি আমাদের কোম্পানির লিগ্যালিটি কি, অথবা আমাদের কোম্পানির বৈধতা কি। এটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্টের ওয়েবসাইট। আপনারা যদি এই ওয়েবসাইটে প্রবেশ করে স্টারলিন বিজনেস সলিউশন লিমিটেড দিয়ে সার্চ করলে আপনারা এই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো যেই কোম্পানির নিবন্ধিত, সেই কোম্পানি কখনো প্রতারণা করতে পারে না। আর আমাদের লক্ষ্য যেহেতু অনেক লম্বা এবং অনেক দূর পর্যন্ত আমাদের যাওয়ার ইচ্ছা, সেই ক্ষেত্রে আমরা আশা করব আপনারা এতটুকু আশ্বস্ত রাখবেন যে স্টারল্যান্ড বিজনেস সলিউশনের পক্ষ থেকে কেউ কোনোদিন প্রতারিত হবে না। কারণ আমরা কারো কাছ থেকে কোনো প্রকার জামানত বা কোনো ধরনের ইনভেস্ট নিচ্ছি না। আমরা শুধু চাই উদ্যোক্তা তৈরি করতে। আমরা চাই আমাদের সেবাগুলো প্রতিটা ইউনিয়নে ছড়িয়ে দিতে। আমাদের অফিস ঢাকা কাজীপাড়া বাস স্ট্যান্ডের পাশে। অফিসের কিছুটা ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু আপনারা ঢাকার বাইরে অনেকে ঢাকায় আসতে পারছেন না, সেই জন্য কিছুটা ধারণা থাকা দরকার যে স্টারলিং বিজনেসের আসলে অফিস আছে কিনা। এখন আমরা স্টারলিং বিজনেসের মূল লক্ষ্য নিয়ে আলোচনা করব। প্রথম যে লক্ষ্যটা সেটা হচ্ছে প্রতিটা ইউনিয়নে ব্রাঞ্চ অফিস সেট আপ করা। প্রতিটা ইউনিয়ন বলতে বাংলাদেশের প্রতিটা উপজেলায় মিনিমাম 70 থেকে 80টা ইউনিয়ন আছে। আমরা প্রতিটা ইউনিয়নে একদিনে তো সম্ভব না। আমরা প্রতিটা ইউনিয়নে পর্যায়ক্রমে আমরা আমাদের ব্রাঞ্চ অফিস সেট আপ করবো। এবং ব্রাঞ্চ অফিস সেট আপের জন্য আমাদের প্রয়োজন হবে একজন ব্রাঞ্চ ডিরেক্টর। তার আন্ডারে প্রয়োজন হবে 10 জন প্রজেক্ট ডিরেক্টর। ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, প্রজেক্ট ডিরেক্টর নিয়ে। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটা ইউনিয়নে একটা করে ব্রাঞ্চ সেট আপ করা। পরের লক্ষ্য হচ্ছে প্রতিটা ইউনিয়নে ইনভেস্ট ছাড়া মানে পুঁজি ছাড়া, টাকা ছাড়া উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি করা। তার মানে আপনার ইউনিয়নে যত বেকার ছেলে মেয়ে, যদি বলেন আপনার এলাকায় 1000 বেকার ছেলে মেয়ে আছে, আমরা ইনশাল্লাহ ইনভেস্ট ছাড়া এই 1000 জন ছেলে মেয়েকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি বিভিন্ন উপায়ে। কারণ আমাদের এখানে একটা না, আমাদের এখানে 10টা বিজনেস রয়েছে। কেউ চাইলে 10টা বিজনেস করতে পারে, কেউ চাইলে 2টা বিজনেস করতে পারে, কেউ চাইলে একটা বিজনেস করতে পারে। আমরা বিজনেস গুলো পরবর্তী স্টেপে ধাপে ধাপে জানবো। আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সার তৈরি করা, বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন এবং এআই এর মাধ্যমে। গ্রাফিক্স ডিজাইন জনপ্রিয়, দিন দিন এর চাহিদা বাড়ছে। আর আপনারা জানেন এআই দিয়ে এখন অনেক কিছু করা সম্ভব। বিভিন্ন ভিডিও এডিটিং থেকে শুরু করে ইভেন আগামীতে আপনারা দেখবেন এআই দিয়ে টিভি, ফিল্ম, নাটক, চলচ্চিত্র সবকিছু তৈরি হচ্ছে।
তো এই সম্পর্কে যদি আমরা এখন থেকেই ধারণা নেওয়া শুরু করি, ফিউচারে আমরা এই এআই এর মাধ্যমে অনেক ফ্রিল্যান্সার তৈরি করতে পারবো। আপনারা বিশ্বাস করুন যে গ্রামের একটা ছেলে, সে একটা মোবাইল দিয়ে সে এআই অথবা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে, যদি তার মধ্যে সেই ধরনের আত্মবিশ্বাস থাকে যে সে শিখবে, আমাদের মাধ্যমে শিখতে পারে। এবং আমরা লাইফ টাইম ফ্রি সাপোর্ট দিব, কোনো প্রকার ফ্রি সাপোর্ট মানে টাকা নিব না। তবে প্রাথমিক ট্রেনিং এর জন্য এককালীন একটা ফি নির্ধারণ করা আছে, সেই ফিটা দিয়ে সে সেই প্রশিক্ষণ করতে পারে। আমরা যেহেতু পর্যায়ক্রমে প্রতিটা ইউনিয়নে ব্রাঞ্চ অফিস দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আপনার এলাকায় আমাদের একটি ব্রাঞ্চ অফিস হতে যাচ্ছে ইনশাল্লাহ। এবং এই ব্রাঞ্চ অফিসটা নিয়েই আমাদের মূলত কাজ। আমাদের ব্রাঞ্চ অফিসে মূলত ইনশাল্লাহ 10টা বিজনেস চলবে। আমাদের 10টা বিজনেস কি কি এবং এর বিস্তারিত আমরা পরবর্তী আহ পর্যায়ক্রমে জানতে পারবো ইনশাল্লাহ। 10টা বিজনেসের জন্য আমরা 10জন প্রজেক্ট ডিরেক্টর নিব। তার মানে 10টা বিজনেস আসলে একজনের দ্বারা পরিচালনা করা সম্ভব না। যিনি আমাদের ব্রাঞ্চ ডিরেক্টর হবেন, উনি আপনাদেরকে পরিচালনা করবেন। আপনারা যারা 10জন প্রজেক্ট ডিরেক্টর থাকবেন, আপনাদের কাজ হবে আপনাদের উপরে যেই দায়িত্ব, যেই প্রজেক্ট ডিরেক্টর যেই প্রজেক্টের দায়িত্ব পাবেন, সেই প্রজেক্টটা পরিচালনা করবেন। এবং পরিচালনা কিভাবে করবেন এই বিষয়ের উপরে আমরা আপনাদেরকে 3 দিন ব্যাপী একটা ট্রেনিং এর আয়োজন করব। আপনারা যখন কনফার্ম করবেন তখন তার শিডিউল জানানো হবে। প্রত্যেক প্রজেক্ট ডিরেক্টর একটি করে বিজনেস পরিচালনা করবে। প্রজেক্ট ডিরেক্টরের পদবিটা কিন্তু কোনো জব বা চাকরি নয়, এটা বিজনেস। মানে আমি আপনাকে কোনো জব বা চাকরির অফার দিচ্ছি না, আমরা বলছি না আপনাকে 10,000 টাকা স্যালারি দেব, আপনি প্রজেক্ট ডিরেক্টরে চাকরি করেন। আমরা বলছি আপনাকে এখানে বড় ধরনের কোনো ইনভেস্ট করতে হবে না, আমরা আপনাকে একটা বিজনেসের সুযোগ করে দিচ্ছি। যে বিজনেসের মাধ্যমে আপনি কোনো এক সময় ধৈর্য সহকারে যদি পরিচালনা করেন, কোনো এক সময় ইনশাল্লাহ 50,000 টাকার উপর ইনকাম করতে পারবেন। একজন প্রজেক্ট ডিরেক্টর চাইলে মাসে 50,000 টাকার বা তার চেয়েও বেশি ইনকাম করতে পারে। এবং কিভাবে 50,000 টাকার বেশি অথবা 50,000 টাকা ইনকাম করা যায় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। এখন কথা হলো 50,000 টাকা ইনকাম অবশ্যই অবাক হওয়ার কথা। আমরা ধাপে ধাপে বুঝিয়ে দিব কি করে প্রজেক্ট ডিরেক্টরদের ইনকাম আসবে। প্রথমে আপনাকে জানিয়ে দিব প্রজেক্ট ডিরেক্টর হতে গেলে আপনাকে কি কি যোগ্যতা থাকতে হবে ও কি কি করতে হবে। তার মানে আপনাকে জানার দরকার আপনার যোগ্যতা আছে কিনা প্রজেক্ট ডিরেক্টর হতে গেলে, এবং আপনাকে কি কি কাজ করতে হবে। এরপর আমরা জানাবো আমাদের 10টি বিজনেসের বিস্তারিত তথ্য, কারণ 10টি বিজনেসের আপনাদের একটা আইডিয়া থাকা দরকার। আমাদের ইউটিউব চ্যানেলে 10টা বিজনেসের একটা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও আছে, যেটা এআই এর কণ্ঠ দিয়ে রেকর্ড করা। আপনারা চাইলে সেই ভিডিওটাও একবার শুনবেন। সেই ভিডিওটার মধ্যেও বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যে আমরা 10টা বিজনেস কিভাবে পরিচালনা করছি আমাদের ব্রাঞ্চে। তারপর আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে এই পর্বে 10টা বিজনেস নিয়ে কথা বলবো কিছুক্ষণ পর। আপনি যদি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সিলেক্ট হন, তাহলে আপনি কোন প্রজেক্টের দায়িত্ব পাবেন সেটা ঠিক করা হবে লটারির মাধ্যমে। কারণ হতে পারে এরকম যে আপনি একটা প্রজেক্ট চাচ্ছেন, সেই প্রজেক্টটা হয়তো বা অন্যজনও চাইতে পারে। আমরা চাই না আপনাদের মধ্যে মনোমালিন্য হোক। কারণ হলো এটা চিন্তা করবেন না যে আপনি হয়তো বা যেটা সবচেয়ে বেশি লাভবান প্রজেক্ট সেই প্রজেক্টটা পাচ্ছেন না। কেন? এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা হলো আমাদের 10টা প্রজেক্ট থেকে যতটা প্রজেক্ট ডিরেক্টর ইনকাম করবে তার একটা অংশ আমাদের ব্রাঞ্চ অফিসের ফান্ডে থাকবে। তার মানে কি, আপনি যদি ই কমার্সের দায়িত্ব পান, আপনি ডিলারশিপের একটা অংশ পাবেন, আপনি আইটি বিজনেসের একটা অংশ পাবেন, আপনি ফ্রিল্যান্সার প্রজেক্টের একটা অংশ পাবেন। এই বিষয়ে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ জানতে পারবো। তবে আমরা প্রজেক্ট ডিরেক্টরদেরকে প্রজেক্ট ভাগ করে দিব লটারির মাধ্যমে। প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আপনাকে কোনো প্রকার কোনো প্রোডাক্ট সেল করতে হবে না। আপনি যেই প্রজেক্টের দায়িত্ব পাবেন সেই প্রজেক্টের হিসেবপত্র রাখবেন। তার মানে আপনাকে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না। আপনি শুধু আপনার উপরে যেই প্রজেক্টের দায়িত্ব পড়ছে সেই প্রজেক্টটা আপনি পরিচালনা করবেন বা হিসেব রাখবেন, এতটুকুই কাজ।
তাহলে এখন প্রশ্ন হলো প্রোডাক্ট কে সেল করবে? যেহেতু আপনি প্রজেক্ট ডিরেক্টর, আপনাকে বলছি আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে না, আপনি শুধু আপনার প্রজেক্ট পরিচালনা করবেন, কিন্তু প্রোডাক্টটা সেল করবে কে? আপনার এলাকায় যত বেকার ছেলে মেয়ে বা রানিং স্টুডেন্ট আছে অথবা গৃহিণীরা রয়েছে, যারা তাদের কাজের পাশাপাশি বাড়তি ইনকাম করতে চায়, মূলত আমাদের 10টি বিজনেসের মধ্যে 8টি বিজনেস তারা ঘরে বসেই করতে পারবে। তার মানে আপনার এলাকায় যত বেকার ছেলে মেয়ে আছে অথবা রানিং স্টুডেন্ট আছে অথবা গৃহিণী আছে, গৃহিণী বলতে যারা বাসায় থাকে, বাসার কাজকর্ম করে, এরপর বসে থাকে, অনেক সময় তারা রিল দেখে, ইউটিউব দেখে, টিকটক করে, এইভাবে তারা সময় কাটায়, কিন্তু তারা সেখান থেকে কিন্তু কোনো ইনকাম করতে পারে না। আমরা তাদেরকে আমাদের ব্রাঞ্চ অফিসের আন্ডারে উদ্যোক্তা হিসেবে যুক্ত করব। আমরা নিচেই বলছি, আমরা আমরা এদেরকে বলছি উদ্যোক্তা। তার মানে আমরা একজন ছেলে মেয়ে যে বেকার, তাকে আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে চাই। যিনি রানিং স্টুডেন্ট, পড়াশোনা করছে, তার পাশাপাশি সে উদ্যোক্তা হতে পারে। একজন গৃহিণী তার বাড়ির কাজের পাশাপাশি আমাদের সাথে উদ্যোক্তা হতে পারে। আপনাকে আপনাকে প্রথম দিকেই বলেছিলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটা ইউনিয়নে উদ্যোক্তা তৈরি করা। আর এই সকল উদ্যোক্তাগণ যে যে বিজনেসই করুন, তাদের ইচ্ছে মতো সেই বিজনেসটি করতে পারবে। তার মানে একজন উদ্যোক্তাকে আমরা বলবো না যে স্পেসিফিক আপনি ডিলারশিপ বিজনেস করেন, একজন উদ্যোক্তাকে আমরা বলবো না যে আপনি আইটি বিজনেস করেন, একজন উদ্যোক্তাকে বলবো না যে আপনি ই কমার্স বিজনেস করেন। উদ্যোক্তাদেরকে আমরা শেখাবো 10টা বিজনেস, এবং তার ইচ্ছা মতো সে বিজনেসগুলো তার যেটা পছন্দ সেটাই করতে পারে। উদ্যোক্তা হতে গেলে কোনো টাকা ফি দিতে হয় না, এটা সবচেয়ে বড় একটা পয়েন্ট আমাদের। তার মানে অনেকেই বিভিন্ন ভাবে আপনাদের কাছ থেকে 100-200 টাকা এন্ট্রি ফি, রেজিস্ট্রেশন ফি, এ ধরনের ফি নিয়ে আপনাকে বলবে যে আমরা আপনাকে উদ্যোক্তা বানাবো। আসলে আমরা কোনো ফি নেই না, আমরা কোনো ফি নেই না। এখন ধরেন আপনার এলাকায় 100 জন ছেলে মেয়ে আমাদের ব্রাঞ্চ অফিসে এসে উদ্যোক্তা হওয়ার জন্য, 100 জন ছেলে মেয়ে না, আসলে আরো বেশি আসতে পারে। যেহেতু ফি নাই সেহেতু 100 জন না, 200 জন উদ্যোক্তাও যুক্ত হতে পারে। তার মানে আপনার এলাকায় যত বেকার ছেলে মেয়ে আছে প্রত্যেকে আসতে পারে আমাদের এখানে রেজিস্ট্রেশন করার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য, এবং ট্রেনিং ফ্রি পাবে, ট্রেনিং এর পর সে বিজনেস করবে। এখন প্রথম মাসে যদি 100 জন আসে, এই 100 জনের মধ্যে যদি 50 জন ইনকাম করে, এই 50 জনকে দেখে কিন্তু আরো 500 জন আসবে। এটাই স্বাভাবিক। আমরা কিন্তু সাধারণত এটাই করি যে একজন ইনকাম করতেছে, সে কিভাবে করে, তো তার আগ্রহ আরো বাড়ে, তার সাথে যোগাযোগ করে, তার কাছ থেকে সিস্টেম জানতে চায়, সেই সিস্টেম ফলো করে সেও একজন উদ্যোক্তা হতে চায়। তার মানে আমরা যদি 100 জন উদ্যোক্তাকে নিয়ে আমাদের ব্রাঞ্চ অফিস শুরু করি, আমরা ধীরে ধীরে 2-3 মাসের মধ্যে প্রায় 500-600 উদ্যোক্তা তৈরি করতে পারবো আমাদের যে ব্রাঞ্চ অফিস হবে সেই ব্রাঞ্চ অফিসের আন্ডারে। উদ্যোক্তাগণ ব্রাঞ্চ অফিসে এসে নাম রেজিস্ট্রেশন করবে। এরপর আমাদের একটি ভিডিও আছে, উদ্যোক্তা ট্রেনিং ভিডিও, সে ভিডিওটা সে দেখবে। সে ভিডিওটা দেখে সে চাইলে 2টা বিজনেস যদি করতে চায় করতে পারে, সে চাইলে 8টা বিজনেস সে চাইলে সেটা করতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে উদ্যোক্তার উপর। ট্রেনিং ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করে দিব। উদ্যোক্তা রেজিস্ট্রেশন করার পর এই ট্রেনিং ভিডিওটা দেখে সে নিজের মতন করে বিজনেস করবে। এবং রেজিস্ট্রেশন কিভাবে করবে তারও একটা ফর্মুলা একটু পরে আমাদের কোর্সের পরে আমরা একটু দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে আমাদের হাতে। তার মানে উদ্যোক্তা হতে গেলে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না, কোনো টাকা বা কোনো ট্রেনিং ফিও লাগে না। তার মানে জিরো। তার মানে আপনার এলাকায় এমন যদি ছেলে থাকে 100 জন, যে তাদেরকে বললেন আপনি যে আমাদের এখানে তোমরা উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবা, কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি লাগবে না, কোনো ধরনের ট্রেনিং ফি লাগবে না, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো কে আসবে না? আপনি যদি 50 জনকে বলেন 50 জনই আসবে। তবে হ্যাঁ, 50 জন থেকে 50 জনই যে সফল হবে, ধরে থাকবে, সময় দিবে এমনটা না। 50 জনের মধ্যে অন্তত 20 জন হয়তো বা আপনার সাথে কাজ করবে, আর বাকিরা হয়তো ঝরে যাবে, হয়তো বা পরবর্তীতে তারাও যুক্ত হবে।
এখন ধরেন আমাদের ব্রাঞ্চে 200 জন উদ্যোক্তা যুক্ত হলো, তাদের মধ্যে 150 জন উদ্যোক্তা ই কমার্স বিজনেস করবে, আর আপনি হচ্ছেন ই কমার্সের বিজনেসের প্রজেক্ট ডিরেক্টর। এটা একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি প্রজেক্ট ডিরেক্টর দায়িত্ব পেলেন ই কমার্স বিজনেসের। আপনার ব্রাঞ্চের আন্ডারে 200 জন উদ্যোক্তা আছে, 200 জন সবাই কিন্তু ই কমার্স বিজনেস করবে না বা করতে চাইবে না। হয়তো বা সেখান থেকে 150 জন ই কমার্স বিজনেস করবে। তো এই 150 জনের ই কমার্স বিজনেসের সাপোর্টই আপনি দিবেন। কিভাবে দিবেন? এখন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যেই 150 জন উদ্যোক্তা যদি প্রতিদিন যতগুলো ই কমার্স প্রোডাক্টের অর্ডার পাবে, সেই অর্ডারগুলো সেই অর্ডারগুলোর তথ্য আপনাকে জানাবে। তার মানে 150 জন উদ্যোক্তা আমাদের কাছ থেকে প্রোডাক্টের ইনফরমেশন নিবে, কি কি প্রোডাক্ট সে সেল করতে চায়। যদি কখনো কোনো এলাকার অর্ডার পায়, সেই অর্ডারটা আপনাকে জানাবে, আপনি হেড অফিসকে জানাবেন, হেড অফিস সেই প্রোডাক্টগুলো ডেলিভারি করে দেবে। প্রসেসটা হচ্ছে এরকম। তার মানে আপনার কাজ হবে, যদি আপনি ই কমার্সের দায়িত্ব পান, আপনার কাজ হবে আপনার এলাকার যারা উদ্যোক্তা আছে কে কি অর্ডার পেলে সেই তথ্যগুলো সংগ্রহ করা, আর এই সংগ্রহ করে অফিসকে জানানো, এতটুকুই। এইভাবে আমাদের 10 জন প্রজেক্ট ডিরেক্টর তার নিজ নিজ প্রজেক্ট পরিচালনার দায়িত্ব পালন করবে। তার মানে আপনি যেমন ই কমার্সের দায়িত্ব পালন করছেন, আরেকজন আইটি বিজনেসের দায়িত্ব পালন করবে, আরেকজন জিপিএস ট্র্যাকারের দায়িত্ব পালন করবে, আরেকজন গ্রাফিক ফ্রিল্যান্সারের প্রজেক্টের দায়িত্ব পালন করবে, আরেকজন রিচার্জের দায়িত্ব পালন করবে। এইভাবে 10টা বিজনেস 10 জন পরিচালনা করবে। প্রজেক্ট ডিরেক্টর হওয়ার জন্য আপনার কি যোগ্যতা লাগবে? মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এসএসসি, মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এসএসসি। আর বয়স অবশ্যই 25 বছরের মধ্যে, মানে সর্বোচ্চ বয়স 25 বছর। তবে আমরা সুযোগ দিতে পারি সর্বোচ্চ 30 বছর, তবে আমরা চাই তরুণদেরকে আগে নিতে। তো আমরা চাইবো আমাদের প্রজেক্ট ডিরেক্টররা যারা প্রজেক্ট ডিরেক্টর হতে চাইবে, তাদের বয়স যাতে 25 বছরের মধ্যে হয়। ইন্টারনেট বা অনলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। তার মানে আপনার যোগ্যতা এই তিনটা যোগ্যতা যদি আপনার থাকে, আপনি আমাদের সাথে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে যুক্ত হতে পারবেন। এখন এখানে প্রজেক্ট ডিরেক্টর হতে আপনার কিছু ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টটা শুধু আপনার নিজের জন্য, আপনাকে আমরা তৈরি করব, সেই তৈরির জন্য আপনাকে সামান্যতম ইনভেস্ট করতে হবে। ইনভেস্টটা কিসের জন্য করবেন? যেমন বিজনেস ট্রেডিং, আমরা ট্রেডিং করাবো উদ্যোক্তা কিভাবে তৈরি করতে হয়, 10টা বিজনেস সম্পর্কে ট্রেনিং থাকবে। আপনি যে প্রজেক্টের দায়িত্ব পালন করবেন সেই প্রজেক্ট পরিচালনা সম্পর্কে ট্রেনিং থাকবে। তার মানে উদ্যোক্তা যদি আপনি না তৈরি করতে পারেন, আপনার ইনকাম হবে না। 10টা বিজনেস সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে, তাহলে আপনি বিজনেস পরিচালনা করতে পারবেন না, 10টা বিজনেস আপনি নিজেও করতে পারবেন না। আপনার উপরে যে প্রজেক্টের দায়িত্ব পালন করার জন্য আপনাকে দেওয়া হবে, সেই প্রজেক্টটা কিভাবে পরিচালনা করবেন তার যদি ট্রেনিং না থাকে, তাহলে আপনি সেই প্রজেক্টটা চালাতে পারবেন না। তার মানে অবশ্যই ট্রেনিং এর দরকার। আমরা প্রায় 7 দিনের ট্রেনিং এর আয়োজন করব। এই ট্রেনিংটা হবে জুম মিটিং এর মাধ্যমে, এবং আপনি আপনার বাসায় বসেই এই ট্রেনিংটা অংশগ্রহণ করতে পারবেন। ট্রেনিং এর পর কোম্পানির পক্ষ থেকে আইডি কার্ড দেওয়া হবে। আপনি যে আমাদের কোম্পানির একটা লিগেল প্রজেক্ট ডিরেক্টর, সেই জন্য আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হবে, একটা এনএফসি কার্ড দেওয়া হবে, এবং এর জন্য ইনভেস্ট করতে হবে 999 টাকা, মানে 1000 টাকা। শুধুমাত্র 1000 টাকা আপনার জীবনের সর্বশেষ ইনভেস্ট। আমি বলবো আপনার জীবনের সর্বশেষ ইনভেস্ট হচ্ছে 1000 টাকা। আজকাল 1000 টাকা আসলে কিছুই করা সম্ভব না, কিন্তু আমরা চাই আপনি প্রজেক্ট ডিরেক্টর হন 1000 টাকা দিয়ে। প্রতি মাসে, প্রথম মাসেই আমরা বলবো না যে আপনার ইনকাম 50,000 টাকা হবে। প্রথম মাসে 5,000 টাকা হোক, দ্বিতীয় মাসে 10,000 টাকা হোক, তৃতীয় মাসে 20,000 টাকা হোক, চতুর্থ মাসে 40,000 হোক, এইভাবে 50,000 হোক, 60,000 হোক, ধাপে ধাপে বাড়বে। কিভাবে বাড়বে রেশিওটা আপনি নিজেই একটু পরে বুঝতে পারবেন। তো কথা হলো যে প্রজেক্ট ডিরেক্টর হতে গেলে আপনাকে ন্যূনতম একটা ট্রেনিং লাগবে, এবং ট্রেনিং এর জন্য আমাদেরকে একটা ফি দিতে হবে। এই ট্রেনিং ফিটা খুবই সামান্য। আর আমরা আপনাকে দিব আমাদের কোম্পানির আইডি কার্ড, আর আমরা দেবো এনএফসি কার্ড। এনএফসি কার্ডটা সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা দরকার। সরি, ধরেন আপনি একটা বিজনেস করেন, আপনার একটা ভিজিটিং কার্ড থাকে, সবারই থাকে, অনেকেই করে। অনেকে আপনার কাছ থেকে ভিজিটিং কার্ড চাইবে যে আপনার ভিজিটিং কার্ড দেন। তখন আপনি কি করবেন? আমাদের যে স্মার্ট এনএফসি কার্ড, এটা অনেকটা
ন্যাশনাল আইডি কার্ড, যেটা প্লাস্টিক আইডি কার্ড, ওই যে ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ড, ওই রকম একটা আইডি কার্ড। সেই কার্ডটা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যেই ফোন এনএফসি সাপোর্ট করে, সেই ফোনে যদি টাচ করেন, তাহলে আপনার সমস্ত ইনফরমেশন, সমস্ত বায়োডাটা, আপনি কি করেন, কোথায় থাকেন, কোন কোম্পানিতে আছেন, কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সমস্ত ইনফরমেশন প্রোফাইল আকারে, মানে একটা ওয়েবসাইটের মতন সাজানো একটা প্রোফাইল আকারে তার মোবাইলে চলে যাবে। এখন কথা হলো, সব মোবাইল এনএফসি সাপোর্ট করে না, এই জন্য আমরা এনএফসি কার্ডের মধ্যে কিউআর কোড দিব। সেই কিউআর কোড স্ক্যান করেও আপনার তথ্যগুলো সে নিতে পারে। তার মানে এটা হচ্ছে একটা ডিজিটাল বিজনেস কার্ড। এই বিজনেস কার্ডের মূল্য হচ্ছে 2,000 টাকা। আমরা, আমাদের সেশন আছে, এই প্রজেক্ট আছে একটা, সেই প্রজেক্টে আমরা 2,000 টাকা এই এনএফসি কার্ডটা সেল করি। আপনি 2,000 টাকার এনএফসি কার্ড ফ্রিতে পাবেন। আপনি আমাদেরকে দিবেন 999 টাকা শুধু ট্রেডিং এর জন্য, কিন্তু আপনি 2,000 টাকার এনএফসি কার্ড পাবেন এবং কোম্পানির লিগেল ডকুমেন্ট হিসেবে আপনার আইডি কার্ড পাবেন। প্রজেক্ট ডিরেক্টরির জন্য আপনার ডিউটি টাইম বা কাজ কি? ডিউটি টাইম তো অবশ্যই থাকতে হবে। আসলে কি, এমন সুযোগ অন্য কোনো কোম্পানি দেবেন? আপনি একবার ভাবুন তো, যে প্রতিদিন আপনার ব্রাঞ্চে অফিস করবেন মাত্র 1 ঘন্টা। তার মানে আপনার অফিস শিডিউল হবে শুধু 1 ঘন্টা। আপনি অফিসে শুধু 1 ঘন্টা বলবেন, ইনশাল্লাহ আপনার ইনকাম 5,000 থেকে শুরু করে 50,000 টাকা হতে পারে। নিজের যে প্রজেক্ট, এই প্রজেক্টের A to Z আপনি পরিচালনা করবেন বা তদারকি করবেন। আপনার এলাকার পরিচিত যত শিক্ষিত ছেলে মেয়ে আছে, সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য অফিসে নিয়ে আসবেন এবং তাদেরকে রেজিস্ট্রেশন করাবেন। তার মানে এই হলো 3টা কাজ আপনাকে করতে হবে। এই 3টা কাজ করলে আপনার ইনকাম শুরু। আর আমাদের যারা প্রজেক্ট ডিরেক্টর হবে, প্রথম মাস থেকে ইনশাল্লাহ ইনকাম শুরু হবে। আপনার এলাকায় আপনার পরিচিত যত ছেলে মেয়ে আছে, যত বেকার আছে, যত শিক্ষিত মহিলারা আছে, সবাইকে আপনি উদ্যোক্তা হওয়ার জন্য অফার করবেন। এই অফারটা কখন করবেন? আপনার ইচ্ছে মতো, আপনি যখন পারেন। আপনি তাদেরকে মেসেজ করে অফার করতে পারেন, আপনি সামনে পেলে তার সাথে সরাসরি কথা বলে অফার করতে পারেন, তার কাছে গিয়ে অফার করতে পারেন। মনে রাখবেন, আপনার টিমে যত বেশি উদ্যোক্তা হবে, আপনার ইনকাম কিন্তু তত বেশি আসবে। কারণ আপনার যদি 20 জন 20 জন উদ্যোক্তা থাকে আপনার টিমে, এই 20 জন থেকে আপনি ইনকাম পাবেন। আপনার টিমে যদি 100 জন থাকে, তাহলে 100 জন থেকে ইনকাম পাবেন। ইনকাম কত পাবেন এখনই আপনারা জানতে পারছেন। যেমন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আপনার মাসিক ইনকাম, প্রথমেই বলি, নিজ প্রজেক্ট থেকে 5% কমিশন। নিজ প্রজেক্ট বলতে ওই যে আমরা বলছিলাম যে 10 জনকে 10টা প্রজেক্ট দিব, সেই 10টা প্রজেক্টের যে প্রজেক্টই আপনি পান, সেই প্রজেক্ট থেকে আপনি ধরে নিলাম 5% কমিশন পাবেন। আপনি যদি নিজে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, সেখান থেকে সরাসরি 30% পাবেন। এবং অফিসে একটা ফান্ড জমা হবে, সেই ফান্ড থেকে 11 ভাগের 1 ভাগ পাবেন। এটার উপরে আমরা একটু পরে বিস্তারিত বলবো যে অফিস ফান্ডটা কিভাবে জমা হয় বা কোত্থেকে আসে। নিজ উদ্যোক্তা টিম থেকে প্রতি মাসে 5% কমিশন। তার মানে ওই যে বললাম যে আপনি যত ইচ্ছে ততজনকে উদ্যোক্তা বানাতে পারেন ফ্রিতে। এবং তারা যদি 100 টাকার প্রোডাক্ট সেল করেন, আপনি পাবেন 5 টাকা। তারা যদি 1,000 টাকা প্রোডাক্ট সেল করে, আপনি পাবেন 50 টাকা। এইভাবে তারা যত প্রোডাক্ট সেল করবে, 5% আপনি পাবেন। আনুমানিক মাসে 5 থেকে 50,000 টাকা বা তার চেয়ে বেশি ইনকাম হতে পারে ইনশাল্লাহ প্রজেক্ট ডিরেক্টরের। এখন আমরা ধাপে ধাপে আমাদের 10টা বিজনেস সম্পর্কে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এবং কমিশন, আইডিয়া তো না, কমিশন কোনটা থেকে কত পার্সেন্ট কমিশন আসবে, কে কোন প্রজেক্টের দায়িত্ব পেলে কিভাবে সেই কমিশনটা মনিটর হবে। যেমন ই কমার্স বিজনেস, প্রথমে বলি, উদ্যোক্তারা যারা বিজনেস করবে ই কমার্স, তাদের কমিশন হচ্ছে 20 থেকে 30%। প্রজেক্ট ডিরেক্টর হবে যিনি ই কমার্সের, উনি পাবে 5%। আর অফিস ফান্ডে জমা হবে 5%। এখন বুঝতে পারছেন অফিস ফান্ডে কিভাবে জমা হবে? প্রত্যেকটা বিজনেস থেকে অফিস ফান্ডে একটা পার্সেন্টেজ জমা হবে, আর এই টাকাটা জমা থাকবে আমাদের ওই ব্রাঞ্চের ব্রাঞ্চ ডিরেক্টরের কাছে। প্রতিদিন সেই টাকাটা ব্রাঞ্চ ডিরেক্টর আপনার কাছ থেকে সাইন আপ করে বা সিগনেচার নিয়ে আপনার কাছ থেকে জমা নেবে যে আজকে অফিস ফান্ডে কত জমা হবে। তো এগুলো আমরা আরো বিস্তারিত আপনারা যখন সিলেক্ট হবেন বা কনফার্ম করবেন, আমরা ট্রেনিং এ বুঝাবো। তো যাই হোক, ই কমার্স বিজনেসে উদ্যোক্তার কমিশন হচ্ছে 20 থেকে 30%, প্রজেক্ট ডিরেক্টর 5%, এবং অফিস ফান্ডে জমা হবে 5%। এরপরের বিজনেস ডিলারশিপ বিজনেস, উদ্যোক্তার কমিশন 5 থেকে 30%,
এখন কথা হলো 5 থেকে 30% কেন? এক এক প্রোডাক্টের প্রফিট এক এক ধরনের, এই জন্য এটা কম বেশি। কিন্তু যিনি প্রজেক্ট ডিরেক্টর উনি 3% পাবেন। তার মানে আপনার ব্রাঞ্চে যদি 200 জন উদ্যোক্তা থাকে, 200 জনের মধ্যে যদি 100 জন ডিলারশিপ বিজনেস করে, এই 100 জন যত টাকার প্রোডাক্ট প্রতি মাসে আপনার কাছ থেকে নিবে, আপনি 3% করে কমিশন পাবেন। সেটা আপনার গ্রুপেও হতে পারে বা অন্য প্রজেক্ট ডিরেক্টরের গ্রুপেরও হতে পারে, যেই গ্রুপেরই হোক। ওই ব্রাঞ্চের যত ডিলারশিপের প্রোডাক্ট সেল হবে 3% আপনি পাবেন, এবং অফিস ফান্ডে জমা রাখবেন 2%। এরপর আইটি বিজনেস, উদ্যোক্তার কমিশন 20 থেকে 30%, প্রজেক্ট ডিরেক্টরের কমিশন 5%, অফিস ফান্ডের 5%। সেম, যে আপনার ব্রাঞ্চে যদি 200 জন থাকে, সেই 200 জনের মধ্যে যদি 150 জন আইটি বিজনেস করে, সেই 150 জনের যত আইটি বিজনেসের সার্ভিস সেল করলো 5% আপনি পাবেন, এবং অফিস ফান্ডে 5% জমা হবে। কুরিয়ার বিজনেস, কুরিয়ার বিজনেসটা কিন্তু আমাদের উদ্যোক্তারা করতে পারবে না, সেই জন্য এখানে উদ্যোক্তার কোনো কমিশন রাখা হয়নি। কুরিয়ার বিজনেসের প্রজেক্ট ডিরেক্টর যিনি হবে উনি 30% পাবে, আর অফিস ফান্ডে পাবে 30%। তাহলে 30% আর 30%, এখানে কত? 60%। আর কত থাকে? 40%। এই 40% হচ্ছে খরচ, ওই পার্সেলটা যে ডেলিভারি হবে বা পাঠানো হবে, সেই পাঠানোর খরচ। তো ইকো কুরিয়ার সার্ভিসের যিনি প্রজেক্ট ডিরেক্টর হবে উনি সরাসরি 30% পাবে। তার মানে একটা পার্সেল যদি 100 টাকা নেন আপনি, 30 টাকা আপনার, সোজা কথা। আর 30 টাকা অফিসে জমা হবে, আর 40 টাকা খরচ হবে। সেই খরচটা আপনি করবেন, আপনার হাত ধরে সেই খরচটা হবে। ফ্রিল্যান্সার প্রজেক্টে আমাদের প্রায় 200 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত ট্রেনিং ফি আছে। এই ট্রেনিং ফি গুলো বা এই ট্রেনিং প্যাকেজ গুলো উদ্যোক্তারা সেল করতে পারে। আর সেলের উপরে 20% উদ্যোক্তা কমিশন পাবে, প্রজেক্ট ডিরেক্টর 5% কমিশন পাবে, অফিস ফান্ডে জমা হবে 5%। তেমনি মোবাইল রিচার্জ, উদ্যোক্তার কমিশন হচ্ছে প্রতিটা আইডি থেকে 50 টাকা, এবং প্রতি হাজারে 2 টাকা। প্রতি আইডি থেকে 50 টাকা মানে কি? আমাদের মোবাইল রিচার্জের সিস্টেমটা একটু ব্যতিক্রম। একটু পরে আমরা মোবাইল রিচার্জ সম্পর্কে জানবো। তারপরও একটু বলে রাখি যে একজন উদ্যোক্তা একটা অ্যাকাউন্ট সেল করতে পারবে 100 টাকায়। সেই 100 টাকা থেকে সে 50 টাকা পাবে, আর প্রতি হাজারে পাবে 2 টাকা। সেই 100 টাকা থেকে 25 টাকা পাবে হচ্ছে প্রজেক্ট ডিরেক্টর, আর 25 টাকা থাকবে হচ্ছে অফিস ফান্ডে। জিপিএস ট্র্যাকার, জিপিএস ট্র্যাকারের বিজনেসের উদ্যোক্তার কমিশন 20%, প্রজেক্ট ডিরেক্টরের কমিশন 5%, অফিস ফান্ডে জমা হবে 5%। বাজার সদাই প্রজেক্ট, বাজার সদাই এটা আকর্ষণীয় একটা প্রজেক্ট। এটা আপনার এলাকায় কেন, একটা গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় আমরা এটা চালাইতে পারবো। এখন কথা হলে কিভাবে চালাবো, সেটাও আমরা আলোচনা করবো আমাদের আলোচনার শেষ পর্যায়ে। তবে এখন কমিশনের হিসেবটাই শুধু বলি। উদ্যোক্তা এই প্রজেক্টের কমিশন পাবে 5 থেকে 10%, প্রজেক্ট ডিরেক্টর হিসেবে 3% পাবেন, আর ব্রাঞ্চ অফিসে ফান্ডে জমা হবে 2%। এয়ার টিকেট, ট্যুর অ্যান্ড ট্যুরিজম, এখানে উদ্যোক্তার কমিশন 10 থেকে 20%, প্রজেক্ট ডিরেক্টর 5%, এবং অফিস ফান্ডে জমা হবে 2%। এয়ার টিকেট, ট্যুর অ্যান্ড ট্যুরিজম সম্পর্কে আমরা কথা বলবো একটু পরে। ক্যাটারিং এবং ফুড ডেলিভারি প্রজেক্ট, এইটাও খুবই প্রচলিত একটা সিস্টেম, এটার সম্পর্কেও কথা বলবো। তবে কমিশনের কথা যেহেতু এখন এখানে শুধু কমিশনের হিসেবটাই জানাচ্ছি। উদ্যোক্তা যদি কোনো ক্লায়েন্ট রেডি করে তাহলে 20% পাবে। প্রজেক্ট ডিরেক্টর ওই ব্রাঞ্চে ক্যাটারিং এবং ফুড ডেলিভারিতে যত টাকার সেল হোক 5% কমিশন পাবে, এবং অফিস ফান্ডে জমা হবে 5%। আমাদের মূলত 10টা বিজনেসের কমিশনের হিসেবটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার হলাম। এখন কথা হলো কে কোন প্রজেক্ট পাবে, সেটা নির্ধারণ করব আমরা লটারির মাধ্যমে। আপনারা যখন আপনার ব্রাঞ্চে 10 জন সিলেক্ট হবে, তখন আমরা প্রথমে একটা ট্রেনিং করাবো, উদ্যোক্তা তৈরির ট্রেনিং। এরপর ট্রেনিং করাবো 10টা বিজনেস কিভাবে করা যায়। এরপর যখন ট্রেনিং করাবো প্রজেক্টের উপরে, তখন একটা লটারি হবে কে কোন প্রজেক্টের দায়িত্ব পাবে। যে যেই প্রজেক্টের উপরে দায়িত্ব পাবে সেই প্রজেক্টের উপরে আমরা ট্রেনিং করাবো। প্রজেক্ট ডিরেক্টরের ইনকামের একটা সামারি আপনাদের সামনে একসাথে তুলে ধরছি। এখানে দেখেন, নিজস্ব প্রজেক্ট, আমরা একটু আগে যেই প্রজেক্টের কথাটা বললাম, এগুলো সব হলো আপনার প্রজেক্ট ডিরেক্টরের কমিশন। যিনি কমার্সের দায়িত্ব পাবে 5% পাবে, যিনি ডিলারশিপ উনি পাবে 3%। এটা আপনারা দেখে নেবেন। প্রজেক্ট ডিরেক্টর নিজস্ব প্রোডাক্ট থেকে কমিশন পাবে 3 থেকে 30%, মানে
যিনি প্রজেক্ট ডিরেক্টর হবেন উনি যদি নিজের প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট সেল করে, যে কোনো সার্ভিস সেল করে, সেটা ই কমার্স হোক, ডিলারশিপ হোক, আইটি বিজনেস হোক, এয়ার টিকেট হোক, ফ্লাক্সি লোড হোক, যেটাই হোক, সেখান থেকে সরাসরি 30% পর্যন্ত কমিশন পাবে। আর উদ্যোক্তার টিম থেকে তো আমরা বলছিলাম 5% পাবে। ধরেন আপনার টিমে উদ্যোক্তা আছে 20 জন, আপনার টিমে আমরা ধরে নিলাম উদ্যোক্তা আছে 20 জন। প্রথম মাসে 20 জন আছে, পরের মাসে কিন্তু আর 20 জন থাকবে না, কেননা এই 20 জনের ইনকাম দেখে আরো 100 জন আসবে। তো ধরে নিচ্ছি যে 20 জন, এই 20 জন যদি প্রত্যেকে প্রতি মাসে 30,000 টাকা সেল করে, 30,000 টাকা কি সেল করবে? 30,000 টাকার সেল এখানে যে 10টা বিজনেসের মধ্যে এই কুরিয়ার সার্ভিসটা বাদে, এই কুরিয়ার সার্ভিসটা বাদে বাকি যতগুলো বিজনেস আছে সব বিজনেস করতে পারবে। এখন কথা হলো, সব বিজনেস যদি কেউ করতে চায়, মাসে চাইলে সে 3 লাখ টাকা সেল করতে পারে। আমরা হিসেব কি বলছি? আমরা বলছি ন্যূনতম 30,000 টাকাও যদি সেল করে, এবং সেই 30,000 টাকা থেকে 5% যদি প্রজেক্ট ডিরেক্টর মানে আপনি কমিশন পান, তাহলে প্রত্যেক উদ্যোক্তার সেল থেকে কমিশন পাবেন হচ্ছে 1,500 টাকা। তাহলে 20 জন উদ্যোক্তার সেল থেকে আপনি পাবেন 30,000 টাকা। এখন দেখেন, আপনার নিজের যে টিম, সেই টিম থেকেই 30,000 টাকা পাচ্ছেন, এবং কতজন? মাত্র 20 জন। এখন 20 জন থেকে যদি 30,000 টাকা পান, 40 জনের কাছ থেকে পাবেন 60,000, এরপর 60 জনের কাছ থেকে পাবেন 90,000। দেখেন, আল্লাহ যদি রহমত করে, ইনশাল্লাহ আমরা চাই আপনার ইনকাম 1 লাখ টাকার বেশি হোক। আর এই ইনকাম কিন্তু আমরা দিব না, আপনাকে তৈরি করতে হবে। আপনার এলাকার যারা বেকার ছেলে মেয়ে আছে তাদেরকে উদ্যোক্তা হিসেবে যুক্ত করাইতে হবে, তাহলে ইনশাল্লাহ এই ইনকামটা আপনার পকেটে আসবে। এখন আমরা মূল বিষয় যেটা একটা, সেটা হচ্ছে অফিস ফান্ডে কিভাবে জমা হবে। আমরা বলছিলাম না, ই কমার্স বিজনেস থেকে অফিস ফান্ডে জমা হবে 5%, ডিলারশিপ বিজনেস থেকে 2%, এইভাবে প্রত্যেকটা বিজনেস থেকে অফিস ফান্ডে টাকা জমা হবে। এখন ধরেন 10টা বিজনেস থেকে অফিস ফান্ডে জমা হলো 60 থেকে 70 হাজার টাকা। 10টা বিজনেস থেকে অফিস ফান্ডে জমা হলো 60 থেকে 70 হাজার টাকা। এই টাকাটা কার কাছে আছে? অবশ্যই ওই ব্রাঞ্চের ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ ডিরেক্টরের কাছে আছে। এখন এই টাকা থেকে আমরা অফিসের ভাড়া হিসেবে সর্বোচ্চ 3,000 টাকা খরচ করব। তার মানে ব্রাঞ্চ ডিরেক্টর যিনি হচ্ছেন, ওনার অফিস ভাড়া যদি 5,000 টাকা হয়, তাহলে আমরা এখান থেকে 2,500 টাকা ওনাকে দেবো। আর বাকি যেই টাকাটা থাকবে, এই টাকাটা 11টা ভাগে ভাগ করা হবে। 11 জন কেন? কারণ হলো, একজন হচ্ছে ব্রাঞ্চ ডিরেক্টর, আর আপনারা 10 জন প্রজেক্ট ডিরেক্টর। তার মানে এই 11 জন প্রত্যেকে সমান ভাগে এই অংশটা পাবেন। এইভাবে আমাদের অফিস ফান্ড জেনারেট হবে এবং অফিস ফান্ড বন্টন হবে। এখন কথা হলো, প্রজেক্ট ডিরেক্টরের সামারির যদি আমরা হিসেব করি, যে ইনকামের সামারি, নিজস্ব প্রজেক্ট থেকে আনুমানিক 10,000 টাকা ইনকাম। নিজস্ব প্রজেক্ট, ওই যে যে প্রজেক্ট আপনি চালাচ্ছেন, প্রতিদিন 1 ঘন্টা অফিসে সময় দিচ্ছেন, এইটার জন্য আপনি 10,000 টাকা পাবেন। আপনার টিম থেকে আনুমানিক পাবেন 30,000, ওই যে বললাম 20 জন উদ্যোক্তা হলে 30,000 টাকা মিনিমাম ইনকাম। অফিস ফান্ড থেকে আনুমানিক পাবেন 5,000 টাকা। সব মিলে প্রজেক্ট ডিরেক্টরের মাসিক ইনকাম 45,000 টাকা। এখন আমি এটা বলবো না যে প্রথম মাসেই 45,000 টাকা হবে, তবে ধরে নিলাম যে 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার ইনকাম 45,000 টাকা হবে, এবং এটা পর্যায়ক্রমে বাড়বে। এখন আমাদের সময় আসছে, যেই সময়টা হচ্ছে আমাদের এই যে যে 10টা বিজনেস, এই 10টা বিজনেস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমি। প্রথমে আমি ই কমার্স বিজনেস থেকে কথা বলি। ই কমার্স বিজনেসে আসলে অনেক ধরনের প্রোডাক্ট আছে। ই কমার্স মানে হচ্ছে এটা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে। আপনি যদি কুড়িগ্রামে থাকেন, আপনি যদি লালমনিরহাট থাকেন, আপনি যদি পঞ্চগড়ে থাকেন, আপনি যেই এলাকায় থাকুন না কেন, আপনি সারা দেশে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন অনলাইনে। কিভাবে সেল করবেন? এই সেলটা কিন্তু আপনি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেল করবেন না, এই প্রোডাক্টগুলো সেল করবে উদ্যোক্তারা। আর উদ্যোক্তারা এই প্রোডাক্টগুলো কিভাবে সেল করবে, সেটার জন্য আমরা একটা ট্রেনিং ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত বলে দিচ্ছি। এবং আমরা উদ্যোক্তাদেরকে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এর উপরে ফ্রি ভিডিও প্রোভাইড করব, যাতে করে তারা শিখতে পারে এবং ই কমার্স বিজনেস করতে পারে। তো এখানে যে কয়েকটা ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে, এই ছবিগুলো আসলে খুবই
পপুলার আইটেম, অনলাইনে খুব ভালো সেল হয় এবং প্রফিট করা যায়। তো আমাদের এখানে প্রায় অনেক ধরনের প্রোডাক্ট আছে, এবং এই প্রোডাক্টের চাহিদার উপরে আমরা প্রোডাক্ট আরো বাড়াবো। দেখেন, অনেক ধরনের প্রোডাক্ট আমাদের এখানে প্রায় এখন 1,000 প্লাস, 1,000-এর মতন, 1,000 প্লাস হবে প্রোডাক্ট সোর্সিং আছে। এবং এই প্রোডাক্ট গুলোর ছবি, কোনটার পাইকারি প্রাইস কত, এগুলো সব উদ্যোক্তাদেরকে জানানো হবে। এবং সে যদি একটা প্রোডাক্ট সেল করে, আহ, ধরেন একটা প্রোডাক্ট সে আমাদের কাছ থেকে কিনলো না, সে একটা প্রোডাক্টের অর্ডার পেলো, সেটা হোলসেল মূল্য হচ্ছে ধরেন 50,000 টাকা, সরি 50 টাকা। হোলসেল মূল্য 50 টাকা, সে সেল করছে 80 টাকা। তাহলে আমরা প্রোডাক্টের ডেলিভারি দিয়ে 50 টাকা রাখবো, বাকি 30 টাকা তাকে দিয়ে দিব। এইভাবে উদ্যোক্তারা ই কমার্স বিজনেসটা করবে। আইটি বিজনেস, আইটি বিজনেসে মূলত কাজ হচ্ছে ওয়েবসাইট, অ্যাপ, সফটওয়্যার। এখন কথা হলো, আপনার ব্রাঞ্চে তো কোনো আইটি টিম নাই। আসলে আপনার ব্রাঞ্চে আইটি টিমের প্রয়োজন দরকার নেই। আপনি যদি আইটি বিজনেসে প্রজেক্ট ডিরেক্টর হয়ে থাকেন, তাহলে আপনার আন্ডারে যত উদ্যোক্তা থাকবে, তারা যদি কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের অর্ডার আনে, সেই অর্ডারটা আপনাকে জানাবে, আপনি আমাদের সাথে কথা বলবেন, কথা বলে সেই কাজের চার্জ কত আসবে আপনাকে জানানো হবে, আপনি উদ্যোক্তাকে জানাবেন। এইভাবে একজন উদ্যোক্তা একটা ওয়েবসাইটের অর্ডার নিয়ে কাজ কমপ্লিট করতে পারে, ইনকাম করতে পারে, একটা অ্যাপস এর অর্ডার নিতে পারে, একটা সফটওয়্যার অর্ডার নিতে পারে। আমরা 3,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা দামের পর্যন্ত ওয়েবসাইট তৈরি করে থাকি, বিভিন্ন দাম। এটা নির্ভর করে কি ধরনের ওয়েবসাইট হবে তার উপরে। তা আমরা আইটি বিজনেসের মধ্যে আমাদের উদ্যোক্তারা ওয়েবসাইটের অর্ডার নেবে। ওয়েবসাইট এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রয়োজন, অ্যাপস এখন প্রতিটা প্রতিষ্ঠানের প্রয়োজন। এই প্রয়োজনটা যদি আমাদের উদ্যোক্তারা তার গ্রাহককে বোঝাতে পারে, তাহলে অবশ্যই প্রচুর কাস্টমার পাবে। এরপর হচ্ছে জিপিএস ট্র্যাকার বিজনেস। এটা একটা আধুনিক একটা বিজনেস। আপনার এলাকার, আপনার আশেপাশে, আপনার উপজেলা অথবা আহ, জেলায় যত গাড়ি পরিবহন আছে, এই পরিবহনের যাতে চুরি না হয়, এই পরিবহনের যেই ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের মধ্যে এরকম একটা ডিভাইস লাগানো থাকবে, এই যে স্টারলেন জিপিএস ট্র্যাকার। এরকম একটা ইঞ্জিন গাড়ির ইঞ্জিনের সাথে যুক্ত করা থাকবে। এতে করে যেটা হবে, গাড়ির মালিক তার মোবাইল অ্যাপস এর মাধ্যমে তার গাড়ি কোথায় আছে, কোথায় যাচ্ছে, সব দেখতে পাবে অ্যাপস এর মাধ্যমে। তার মানে কি দাঁড়াচ্ছে, গাড়ির মালিক মোবাইল দিয়ে দেখতে পারতেছে তার গাড়িটা কোথায় যাচ্ছে, কোথায় আছে, কতক্ষণ আছে। গাড়ি স্টার্ট হলে এই যেখানে অ্যালার্ম আসবে, মানে ড্রাইভার যখনই গাড়ি স্টার্ট করবে তার মোবাইলে অ্যালার্ম আসবে, গাড়ি যখন স্টার্ট বন্ধ করবে তার মোবাইলে অ্যালার্ম আসবে। এবং এখানে লক্ষ্য করেন এই ছবিটার মধ্যে, যেমন এই যে 24-11 কিলোমিটার, 25 তারিখ 200+ কিলোমিটার, 26 তারিখ 266 কিলোমিটার। তার মানে কি, এখানে কত তারিখের কত কিলোমিটার গাড়ি চলছে সেটা 6 মাসের হিস্টোরি থাকবে, এবং 6 মাসের গুগল ম্যাপের রেকর্ড থাকবে। গাড়ির মালিক চাইলে 6 মাস আগের একটা নির্দিষ্ট দিন সে যদি সিলেক্ট করে, ওই সিলেক্ট অনুযায়ী সেই গাড়ি কোথায় কোথায় গেছিল সেই রেকর্ড গুলো দেখতে পারবে। এগুলো সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে। আমাদের এই ডিভাইসটার মূল্য হচ্ছে 5,000 টাকা। উদ্যোক্তা যদি সেল করে, সে 500 টাকা প্রফিট পাবে, 20% প্রফিট পাবে। তো এইটা হচ্ছে জিপিএস ট্র্যাকারের সুবিধা। এবং মূল সুবিধাটা হচ্ছে গাড়ি চুরি হওয়ার ভয় নাই। চুরি হলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে গাড়ির মালিক সেই গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে পারবে, এবং গাড়ি আর চলবে না। এবং গাড়ির মালিক গুগল ম্যাপের মাধ্যমে সহযোগিতায় লোকেশন ট্র্যাক করে সেখান থেকে গাড়িটাকে উদ্ধার করতে পারে। তো আপনার এলাকায় যদি সিএনজি থাকে, অটো রিকশা থাকে, প্রত্যেকটা পরিবহনেই এই জিপিএস ট্র্যাকারটা লাগানো সম্ভব। আর এই কাজটা কারা করবে? আপনার এলাকায় যে 100-200 জন উদ্যোক্তা আছে তারাই করবে, তারাই কাস্টমার খুঁজবে। জিপিএস ট্র্যাকারের যিনি প্রজেক্ট ডিরেক্টর হবে, ওনার কাজ হবে শুধু অর্ডার নেওয়া, আর বাকি কাজ আমাদের। এখন আকর্ষণীয় বিজনেস, ডিলারশিপ বিজনেস। আকর্ষণীয় কেন বললাম? ডিলারশিপ বিজনেস আপনি যখনই আপনার মাথায় আসবে, তখনই মনে হবে যে লাখ লাখ টাকা লাগবে। কিন্তু আমরা চমৎকার ভাবে এমন একটা বিজনেস তৈরি করতে চাচ্ছি, যে 100-200 টাকা দিয়েও একটা ছেলে যাতে ডিলারশিপ বিজনেস করতে পারে। সেটা কিভাবে সম্ভব?
ধরেন আপনার ব্রাঞ্চে আমরা 10,000 টাকার প্রোডাক্ট পাঠালাম, আপনি ডিলারশিপ বিজনেসের প্রজেক্ট ডিরেক্টর। একটা ছেলের কাছে টাকা আছে 100 টাকা। এই যে এলইডি লাইট, এই লাইট কিন্তু এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় চলে। আপনারা দেখবেন আপনাদের এলাকায় ভ্যানে 100 টাকা করে লাইট বিক্রি করতেছে। কেউ কেউ গ্যারান্টি দিচ্ছে, কেউ আর গ্যারান্টি দিচ্ছে না। 100 টাকা লাইটে আবার অবশ্য গ্যারান্টি পাওয়া যায় না। যদি কেউ বলে থাকে ওই ভ্যানে মাইকে, আপনি চিন্তা করে দেখেন, আজকে ভ্যানে বলে গেল 100 টাকার লাইট গ্যারান্টি 6 মাস। আপনি চিন্তা করেন তো, কালকে যদি লাইটটা নষ্ট হয় ওই ভ্যানওয়ালাকে আপনি পাবেন কিনা? অবশ্যই পাবেন না। এখন যদি আপনার একটা দোকান হয়, আপনি কিন্তু তখন বলতে পারবেন যে 100 টাকা গ্যারান্টি দিবেন। কিন্তু আমাদের এই এলইডি লাইট 6 মাসের ওয়ারেন্টি থাকবে। 6 মাসের মধ্যে যদি 600 বার নষ্ট হয় আমরা নতুন আরেকটা লাইট দিব। এবং আমাদের এজেন্ট প্রাইস হচ্ছে 75 টাকা। 20 ওয়াটের লাইট 75 টাকা। এখন একজন উদ্যোক্তা যদি 75 টাকা আপনার কাছে দেয়, আপনি যদি তাকে একটা লাইট দেন, সে সেই লাইটটা নিয়ে যদি সে খুচরা সেল করে 150 টাকা, তাহলে তার 75 টাকায় 75 টাকা লাভ, মানে 100% লাভ যদি সে খুচরা সেল করে। তা আমরা চেষ্টা করব উদ্যোক্তাদের বেশি লাভ করে, যেইভাবে বেশি লাভ করতে পারে সেদিকে। তো এইভাবে মাত্র 75 টাকা দিয়েও একজন উদ্যোক্তা ডিলারশিপের বিজনেস করতে পারেন। ডিলারশিপের বিজনেসে আরো আরো কিছু আইটেম আমাদের আছে, যেগুলো সব জায়গায় চলে। যেমন এই ব্রাশ, এই ব্রাশ গুলো চলে না এমন কোনো জায়গায় নেই এখন। আগে তো গ্রামে গঞ্জে ছাই অথবা পাউডার দিয়ে দাঁত মাজতো, এখন কিন্তু সেই সময়টা নাই। এখন সবাই টুথব্রাশ ইউজ করে। আর এই টুথব্রাশের দাম আপনার এলাকায় আপনি খবর নিয়ে দেখবেন যে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, হ্যাঁ, 20 টাকা খুব কমই পাওয়া যায়। তো আমাদের এখানে যে টুথব্রাশ গুলো আছে, যেমন এটার মূল্য হচ্ছে 75 টাকা, এটা 12টা, 12 পিস 75 টাকা মাত্র। সে যদি 10 টাকা করে বিক্রি করে, তাহলে 120 টাকা বিক্রি করতে পারবে। এই যে আরেকটা টুথব্রাশ, এই টুথব্রাশটা 125 টাকা, এটা 125 টাকা, এটা 125 টাকা, 12 পিস। সে সেল করবে প্রত্যেকটা পিস 200 টাকা, 20 টাকা করে, যদি সে খুচরা সেল করে। আর পাইকারি সেল করলে তো এক এক বক্স তো কোনো দোকান কিনে না, তখন 3-4 বক্স বা 6 বক্স, তখন সে হয়তো 10 টাকা করে লাভ করলো। তো 10 টাকা করে 6 বক্স থেকে লাভ করলে 60 টাকা লাভ। তো তার পুঁজি কম, লাভ সেই পরিমাণে আসবে। তো এইভাবে সেই ডিলারশিপ বিজনেস করতে পারে। এখানে সাবান আছে, আমাদের বিভিন্ন ধরনের সাবান আছে। সাবানের আমাদের হোলসেল প্রাইস হচ্ছে 22 টাকা থেকে 23 টাকা, কখনো 22 টাকা, কখনো 23 টাকা হয়। এটার এমআরপি হচ্ছে 40 টাকা। সে চাইলে 26 টাকা, 27 টাকা বিক্রি করতে পারে। দোকানদার 30 টাকা থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত সেল করতে পারে। 5 নাম্বার বিজনেস যেটা, এয়ার টিকেট ট্যুর এন্ড ট্যুরিজম বিজনেস। এয়ার টিকেট ট্যুর এন্ড ট্যুরিজম বিজনেস আপনার এলাকায় আপনি চিন্তা করবেন চলবে কিনা। দেখেন, এখানে একটা বিজনেস না, এখানে কয়েকটা বিজনেস আছে। আমরা সেই বিজনেস গুলো একটু পরেই জানতে পারবো। আপনার এলাকায়ও চলবে। প্রথম কথা হলো, যদি এয়ার টিকেটের কথা বলি, আমাদের যে এয়ার টিকেটের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে প্রায় 200টা এয়ার কোম্পানির ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা আছে। তার মানে আপনি দেশে বিদেশের যে কোনো দেশের এয়ার টিকেট আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিনতে পারবেন, কিনে সেল করতে পারবেন। এবং সেল করে প্রতিটা টিকিট থেকে 500 থেকে 3,000 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন। তো এয়ার টিকিট, এখন আপনি যে বলবেন যে আমার এলাকায় গ্রামে, এই গ্রামে কে এয়ার টিকিট কিনবে? একটা জিনিস চিন্তা করেন, আপনার এলাকা থেকে গ্রামের যে ছেলেটা বিদেশে যাবে, সে কিন্তু ঢাকায় আসে, ঢাকা থেকে টিকিট টিকিট কিনে। এখন আপনি তাকে বলে দিলেন যে ভাই, তুমি তো বিদেশ যাবা, টিকিটটা আমার কাছ থেকে কেনো। প্রয়োজন হলে ঢাকা থেকে আরো কম প্রাইসে দেওয়ার চেষ্টা করবো। তো এয়ার টিকেটের পাশাপাশি আরো বিজনেস আছে। হেলিকপ্টার ভাড়া, খুব চমৎকার একটা বিজনেস। হেলিকপ্টার ভাড়া, এখন আপনি বলবেন যে আমার এলাকায় হেলিকপ্টার কে ভাড়া নিবে? আসলে কি, এখন অনেক গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে হেলিকপ্টার দিয়ে বিয়ে হয়, হেলিকপ্টার দিয়ে হুজুরে মানে ওয়াজ করতে যায়। তো এই ধরনের ভাড়া কিন্তু আমরা নিতে পারি। আমরা বলতে উদ্যোক্তারা নিতে পারে। এরপর আমরা আরেকটা প্রজেক্ট চালু করব। আপনার এলাকায় ধরেন 200 জন উদ্যোক্তা আছে, আমরা একটা ডেট ফিক্সড করলাম, আগামী 3 তারিখে আপনার এলাকায় হেলিকপ্টার যাবে। এবং 6,000 টাকায় হেলিকপ্টারে যে কেউ উঠতে পারবে 10 মিনিটের জন্য।
6,000 টাকায়। এখন আপনার 200 জন উদ্যোক্তা যদি একজন করে কাস্টমার দেয় তাহলে 200 কাস্টমার, তার মানে তো বিজনেসটা শুরু হয়ে গেল। এটাও বিজনেস। এয়ার টিকেটের বিজনেসের কথা তো বললাম, হজ এবং উমরার বিজনেস আছে। আপনি যে একটা ক্লায়েন্ট যদি রেডি করতে পারেন, 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত প্রফিট করা সম্ভব এই হজ উমরার। এরপর হচ্ছে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত ট্যুরের বিজনেস প্রোগ্রাম আছে, সেটা সেন্ট মার্টিন, কক্সবাজার, রাঙামাটি, শ্রীমঙ্গল। এখন কথা হলো, আপনি থাকেন হচ্ছে ধরে নেন একদম পঞ্চগড়। পঞ্চগড় থেকে আপনার আন্ডারে 200 জন উদ্যোক্তা আছে। 200 জন উদ্যোক্তা একজন করে আমাদের প্যাসেঞ্জার দিল। কোথায় যাবে? পঞ্চগড় থেকে যাবে হচ্ছে কক্সবাজার। আমরা বাজেট করে দিলাম 3,000 টাকা। যাবে, আসবে, একদিন থাকবে, 3,000 টাকা। এখন আপনার পঞ্চগড় থেকে গাড়িতে উঠবে, ঢাকা একবার রেস্ট করবে, ঢাকায় আমরা উঠবো, আমাদের গাইড যাবে, কক্সবাজার আমাদের হোটেল বুকিং থাকবে, সেখানে থেকে ঘোরাফেরা করে আবার ব্যাক করবে। এরকম প্যাকেজ আমরা তৈরি করব। এগুলো সব কাস্টমাইজ প্যাকেজ। আপনার এলাকায় কোন প্যাকেজটা চলবে সেটা আপনি নির্বাচন করবেন। নির্বাচন করে আমাদের সাথে আলোচনা করে আপনার উদ্যোক্তাদেরকে আপনারা বলবেন যে আমাদের আগামী মাসে এই প্যাকেজটা আছে, শ্রীমঙ্গলের প্যাকেজ আছে, আগামী মাসে আমাদের রাঙামাটির প্যাকেজ আছে। এগুলো হচ্ছে আমাদের ট্যুর অ্যান্ড ট্যুরিজমের প্রোগ্রামের ভিতরে। কুরিয়ার সার্ভিস, এটা আকর্ষণীয় একটা বিজনেস, এবং আমরা অন্যান্য সব কুরিয়ার সার্ভিসের চেয়ে ব্যতিক্রম ভাবে কুরিয়ার সার্ভিসটা চালাবো। কেন চালাবো? আমরা কিন্তু 80 টাকা চার্জ নিলেও আমাদের লাভ থাকবে 60 টাকা। কি অবাক হচ্ছেন না? 80 টাকা যদি আমরা চার্জ নিই, আমাদের লাভ থাকবে 60 টাকা। কিভাবে লাভ থাকবে এবং কেনই বা থাকবে? প্রথমেই বলি, আমাদের কোনো গাড়ি নেই। এখন আপনি বললেন গাড়ি ছাড়া কুরিয়ার সার্ভিস কিভাবে হবে? গাড়ি ছাড়া কুরিয়ার সার্ভিস সবচেয়ে ভালো করা সম্ভব, সেটা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে। পোস্ট অফিস কিন্তু প্রতিটা ইউনিয়ন, প্রতিটা উপজেলায় আছে। আপনার এলাকা থেকে যদি অন্য একটা জেলাতে একটা পার্সেল পাঠান 80 টাকায়, সেই পার্সেলের পোস্ট অফিসের খরচ আমাদের আসবে সর্বোচ্চ 20 টাকা। তার মানে 80 টাকায় যদি পার্সেলটা আপনি রিসিভ করেন, 20 টাকা যদি খরচ করেন, 60 টাকা আপনার লাভ। সেই 60 টাকার মধ্যে 30 টাকা আপনার লাভ, মানে প্রজেক্ট ডিরেক্টরের লাভ, আর 30 টাকা জমা হবে অফিস ফান্ডে। এই বিষয়ে আমাদের ট্রেডিং এ আরো বিস্তারিত বলা হবে যখন আপনাদের মূল ট্রেডিং পর্ব হবে। 64 জেলায় যখন আমাদের ব্রাঞ্চ সেট আপ হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা তখন আমাদের সেফটি কুরিয়ারের গাড়ি নামাবো। 64 জেলায় ব্রাঞ্চ ছাড়া আসলে গাড়ির খরচ পোষানো সম্ভব নয়। তবে ইনশাল্লাহ খুব দ্রুত আগামী 1 বছরের মধ্যে সেটা সম্ভব হবে। 7 নাম্বার যে বিজনেস, সেটা হচ্ছে আউটসোর্সিং প্রজেক্ট। এখানে 300 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত ট্রেডিং প্যাকেজ আছে। কিছু ট্রেনিং প্যাকেজ আমরা অনলাইনে ট্রেনিং করে, কিছু আছে রেকর্ড কোর্স। এখন এই প্যাকেজগুলো সেল করবে উদ্যোক্তারা। যে যে প্যাকেজ সেল করবে সেই অনুযায়ী কমিশন পাবে। আর যারা প্যাকেজটা কিনবে তারা লাইফ টাইম আমাদের সাপোর্ট পাবে, লাইফ টাইম। এটা 1 মাস, 2 মাস, 3 মাসের জন্য না। একটা 300 টাকার একটা প্যাকেজ কিনে সে যেই প্যাকেজটা কিনলো সেই ট্রেনিং এর উপরে সে লাইফ টাইম আমাদের সাপোর্ট পাবে ইনশাল্লাহ। এবং এই ফ্রিল্যান্সারের মাধ্যমে আমরাই চাই প্রতিটা ইউনিয়ন থেকে মিনিমাম 100 জন করে ফ্রিল্যান্সার উদ্যোক্তা তৈরি করতে, যাতে করে তারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে 5 থেকে 10 হাজার টাকা, 20 হাজার টাকা ইনকাম করতে পারে। 8 নাম্বার হচ্ছে বাজার সদাই প্রজেক্ট। এই যে দেখেন, চাল, ডাল, তেল, লবণ, চিনি, এগুলো কার না লাগে? এখন কথা হলো, এই প্রজেক্টটা আপনার এলাকায় চালাইতে গেলে আমাদের কি করতে হবে? আমরা কি স্টোর করব? না। প্রথমে আমরা আপনার এলাকায় কোনো স্টোর দিব না। আপনার এলাকায় যেসব বড় মুদির দোকান আছে সেই দোকানগুলোর সাথে আমরা কন্ট্যাক্ট করব অফিসিয়ালি। কন্ট্যাক্ট করে আপনার এলাকায় যদি 20 জন 200 জন উদ্যোক্তা থাকে, 200 জন না, 100 জন যদি উদ্যোক্তা থাকে, এই 100 জনকে বলবো যে তোমরা 5টা করে কাস্টমার রেডি করো। তাহলে কাস্টমার হচ্ছে কয়টা? 100 জন উদ্যোক্তা 5টা করে কাস্টমার রেডি করলো, 500 জন কাস্টমার হলো। এখন আমরা মুদির দোকান থেকে এই 500 জনের প্রতিদিনের চাল, ডাল, তেল, লবণ, চিনি যা যা লাগে সবকিছু কিনে আমরা সার্ভিস প্রোভাইড করব। এইভাবে বাজার সদাই শুরু হবে। তবে ইনশাল্লাহ 3 থেকে 4 মাস অথবা 6 মাসের মধ্যে আমাদের নিজস্ব স্টোর হয়ে যাবে আপনার ব্রাঞ্চের আন্ডারে। 9 নাম্বার, মোবাইল রিচার্জ বিজনেস। এই যে এটা হচ্ছে আমাদের সার্ভার, মোবাইল সার্ভার, এই যে দেখতেছেন সিম।
এক একটা সিম এক এক, মানে কোনোটা জিপি, কোনোটা এয়ারটেল, কোনোটা টেলিটক, রবি। এখন আমরা এটা কিভাবে প্রোভাইড করি? আমরা মোবাইল অ্যাপস এর মাধ্যমে প্রোভাইড করি। একটা অ্যাপস এর মাধ্যমে একজন গ্রাহক, সে, তার কোনো সিম লাগবে না, সেই অ্যাপস এর মাধ্যমে 5টা অপারেটরের রিচার্জ করতে পারবে। এখন সে যদি 1,000 টাকার ব্যালেন্স কিনে আমাদের কাছ থেকে, আমরা তাকে প্রফিট দিব হচ্ছে 28 থেকে 30 টাকা। আমরা তাকে প্রফিট দিব 28 থেকে 30 টাকা। অথচ যারা দোকানদার, দোকানে ফ্লাক্সি লোডের বিজনেস করে, তারা মোবাইল অপারেটরের কাছ থেকে 26 থেকে 27 টাকা পর্যন্ত কমিশন পায়। 27 টাকার উপরে কেউ কোনো অপারেটর কমিশন দেয় না, কারণ সেখানে তাদের খরচ আছে। আর আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে ব্যালেন্স নেই দেখে আমরা 30 টাকা পর্যন্ত কমিশন দিতে পারি, আমাদের খরচ নেই। তো মোবাইল অপারেটর গেল, ফ্লাক্সি লোড গেল, লাস্ট যেটা ক্যাটারিং এবং ফুড ডেলিভারি। এই বিজনেসটা আসলে খুবই আকর্ষণীয় একটা বিজনেস। কেন বলছি? হয়তো বা আমরা শুরু করব ছোট দিয়ে, ইনশাল্লাহ পরবর্তীতে বড় ধরনের একটা পরিসর গঠন হবে। শুরুটা করব হয়তো দুপুরের লাঞ্চ দিয়ে। আপনার এলাকায় যতগুলো দোকান আছে, দোকানের যদি দুপুরের লাঞ্চের দরকার হয় কর্মচারীদের, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন সমিতি, বিভিন্ন অফিস, স্কুল, কলেজ, এইসব প্রতিষ্ঠানের জন্য আমরা ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করব। এখন আপনি বলবেন তাহলে রান্না কে করবে? প্রথমে আমরা করব না, প্রথমে আমরা কন্ট্যাক্ট করব আপনার এলাকায়, যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করব যে এই পেশার সাথে যুক্ত আছে, তার কাছ থেকে আমরা রান্নাটা করে নেব, এরপর আমরা ডেলিভারি দেবো। যখন দেখবো যেটা ভালো চলতেছে, আমাদের নির্দিষ্ট একটা পরিমাণ কাস্টমার হয়ে গেছে নিয়মিত, তখন আমরা ওখানে বাবুর্চি নিয়োগ দিব, একটা রান্নাঘর তৈরি করব। এইভাবে আমরা ক্যাটারিং সার্ভিসটা শুরু করব। ধাপে ধাপে আমরা বিয়ে শাদীর অনুষ্ঠান, মুসলমানি বিভিন্ন অনুষ্ঠান আমরা কন্ট্যাক্ট করব, যে আপনার অনুষ্ঠানে কতজনকে খাওয়াবেন? 500 জনকে। আমরা 500 জনের অ্যারেঞ্জমেন্ট করব। এইভাবে আমরা বড় ধরনের, যেটাকে বলে ইভেন্ট ম্যানেজমেন্ট, এই ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যাটারিং সার্ভিসটা আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ আগামীতে। আর ফুডপাস্ট নামের আমাদের একটা অ্যাপস আছে, এই অ্যাপস দিয়ে ফুড ডেলিভারি হবে। এই অ্যাপস দিয়ে আপনার এলাকায় যত ফুড সার্ভিস আছে, যেমন ফাস্ট ফুডের দোকান, চাইনিজ অথবা হোটেল, অথবা একটা মহিলা, উনি ঘরে কেক কেক বানায়, সেই কেকটা আমাদের অ্যাপস এর মধ্যে দিল, কাস্টমার অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান সেই প্রোডাক্টটা ডেলিভারি দিব। যেমন এই যে ফুড ডেলিভারি দেওয়ার জন্য আমরা ডেলিভারি ম্যান নিয়োগ দিব, এবং আমরা এই যে দুপুরের লাঞ্চেরও এখানে ব্যবস্থা আছে। তো ফুড ডেলিভারি, এই যে ফুড ফাস্টের যেই সুবিধাটা, সেটা হচ্ছে আপনার এলাকায় যতগুলো ফুডের দোকান আছে, সবগুলোর দোকানের রেজিস্ট্রেশন আমাদের অ্যাপস এর মধ্যে করব। অ্যাপস এর মধ্যে সবগুলো দোকানের খাবার আইটেম গুলো থাকবে। কাস্টমাররা অর্ডার করবে, আমাদের ডেলিভারি ম্যান পৌঁছে দিবে। এখন কথা হলো, কাস্টমার জানবে কিভাবে আমাদের কাছে যে এই অ্যাপসটা আছে? জানবে আমাদের উদ্যোক্তাদের মাধ্যমে। আপনার এলাকায় যদি 200 উদ্যোক্তা থাকে, 200 উদ্যোক্তাদেরকে যদি আমরা বলি তোমরা প্রত্যেকে 10 জন করে কাস্টমারকে তাদের মোবাইলে অ্যাপস তৈরি করে সেট আপ করে দাও, তাহলে 200 × 10 মানে কি? 2,000, 2,000 কাস্টমার রেডি। এখন 2,000 কাস্টমার থেকে প্রতিদিন 10টা অর্ডার আসলেও আমরা এখান থেকে মোটামুটি শুরুর থেকে আমরা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ক্যাটারিং এবং ফুড ডেলিভারি। তো মোটামুটি আমাদের 10টা বিজনেসের সম্পর্কে যে আইডিয়া আপনাদেরকে দিলাম, এবং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যতগুলো তথ্য দিলাম, আশা করি সব তথ্যগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। একবার না কয়েকবার শুনবেন, যেহেতু এটা ইউটিউবে আপলোড করা হবে, আপনারা যে কোনো সময় শুনতে পারবেন। আপনি যদি কনফার্ম করতে চান, আমাদের ব্রাঞ্চ ডিরেক্টরের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে কনফার্ম করবেন এবং বিজনেস শুরু করবেন। মনে রাখবেন, এখানে শুধু আপনার ইনভেস্ট হচ্ছে মাত্র 1,000 টাকা। আপনি ধরেই নেন জীবনের শেষ ইনভেস্ট এটা, এবং ইনশাল্লাহ আপনি ধরে নেন আগামী মাস থেকে আপনি প্রতি মাসে 5 থেকে 50 হাজার টাকা ইনকাম করবেন। আমরা আশা করি আমাদের প্রত্যেক প্রজেক্ট ডিরেক্টর ইনকাম করবে, এবং আমরা আশা করি আপনার এলাকায় 100 থেকে 500 জন উদ্যোক্তা আমরা তৈরি করব। আমাদের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা, আর সেই উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা প্রতিটা এলাকায় আমরা ব্রাঞ্চ অফিস দিতে যাচ্ছি। তো এই লক্ষ্যটা যাতে আল্লাহ আমাদেরকে সফল করে, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আমি সোহেল রানা, স্টারল্যান্ড বিজনেস সলিউশনের এমডি, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী সেশনে যদি আপনারা কনফার্ম করেন, ট্রেনিং সেশনে আপনাদের সাথে আবার সরাসরি লাইভে দেখা হবে।
আসসালামু আলাইকুম।